ভাই যে প্রশ্নটি করলেন ইউনুস ভাই, বিশেষ করে হয়তো তার জানার ভুল কিনা বলতে পারছি না, সৌদিতে তিনি পেয়েছেন যে নামাজের ক্ষেত্রে যে সূত্রার ব্যবহার সেখানেও তো রয়েছে, আমাদের বাংলাদেশেও তো রয়েছে। তিনি বলছেন যে বাংলাদেশে এটার ব্যবহার কম হয়, ব্যাপারটা কি এমন? না, বাংলাদেশে একটু কম হয় ব্যবহার, সূত্রার বিষয়টা সব মসজিদে একেবারে খুব বেশি নাই, তবে ব্যবহার হচ্ছে। এই সূত্রের ব্যবহারটা দিন দিন আমাদের বাড়ছে। সূত্র ব্যবহার করা খুব জরুরি এবং এইটা একটা সুন্নাহ এবং এটা একটা নামাজি মানুষের সামনে দিয়ে আসা যাওয়ার একটা কৌশল, হাদিস সম্মত, ফেকা সম্মত। সুতরাং এটা তো আমাদেরই আসলে আমরা যে প্র্যাকটিস করছি না, এটাকে আমরা যে খুব বেশি প্রয়োজন মনে করছি না, এটা আমাদের ভুল। আসলে তো ইসলাম দায়ী না। জি, সত্যিকার অর্থে আরেকটু অ্যাড করতে হয়। আমরা কিন্তু আমাদের পেছনে অনেকে নামাজ পড়ছে, আমরা এত তাড়াহুড়া দেখাই যে কেমনে তার সামনে দিয়ে তাড়াতাড়ি করে চলে যাব, অথচ সে ব্যক্তি নামাজ পড়ছে আমার পেছনে। এই সূত্রার ব্যবহারটা এই কারণে এসেছে যেন তার নামাজের মধ্যে কোনো বিঘ্নতা না ঘটে। সামনে দিয়ে যখন একজন নামাজ পড়ছে, যাতায়াত করে, তখন কিন্তু নামাজে একটা বিঘ্নতা চলে আসে। শেখ, যে প্রশ্ন নিচ্ছিলাম, ভুলবশত বাবার হাত থেকে কোরআন শরীফ পড়ে যায়, এক্ষেত্রে করণীয়? যে কোনো মানুষের হাত থেকে ভুলবশত যদি কোরআনুল কারীম পড়ে যায়, তাহলে এর জন্য অনেক সময় আমরা শুনে থাকি যে সোয়া কেজি চাল, লবণ বা আরও অনেক কিছু দিতে হয়, কাফারা দিতে হয়। না, হাত থেকে কোরআন শরীফ পড়ে গেলে ইস্তেগফার পাঠ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কোরআনকে সম্মান ইজ্জত করবে, এটাই যথেষ্ট। আর যদি কিছু দান সদকা করে দেয়, তো যে কোনো ইস্তেগফারের সাথে দান সদকা করলে সেই ইস্তেগফারটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, পছন্দনীয়। তো সেজন্য এটাই করতে হবে, কিন্তু আলাদা কোনো কাফারা দিতে হবে না। শেখ, আরেকটি আমরা অনলাইনে একটি প্রশ্ন এসেছে, বিশেষ করে একজন প্রবাসী ভাই প্রশ্ন রেখেছেন যে আমি একজন প্রবাসী, কিন্তু সে দেশের সিটিজেনশিপ পাওয়ার জন্য আমাকে পেপারসে নন মুসলিম অর্থাৎ অমুসলিম দেখাতে হবে। এই অবস্থায় প্রশ্ন হচ্ছে, আমি অন্তরে মুসলিম আছি কিন্তু পেপারসে আমি অমুসলিম শো করে সে দেশে সিটিজেনশিপ হতে পারবো কিনা? নিঃসন্দেহে না, অমুসলিম সেও কখনো পেপারসে মুসলিম দেখাতে পারবে না, আর দেখাইলে সে মুসলিম হবে না। আর এখানেও ঠিক একজন মুসলিম অমুসলিম দেখাবে পেপারসে, এটা একটা বড় ধরনের প্রতারণা। মান গাশশা ফালাইসা মিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে প্রতারণা করে, যে খোঁটা দেয়, প্রতারণা করে, সে আমার দলভুক্ত না। প্রতারণা এমন একটা কঠিন জিনিস যেটা নিজে আপনার ক্ষতিগ্রস্ত হয় এবং আশেপাশের সমাজও ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য এমন জঘন্যতম কাজটি তার জন্য করা মোটেই শরীয়সম্মত না, যেটি একেবারে ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে এই ব্যাপারটি কোনোভাবেই সমীচীন নয়। আমরা অনেকে আছি বিদেশে গিয়ে, অর্থাৎ প্রবাসী জীবনে আমরা এভাবে একটু সিটিজেনশিপ বা ভালো কিছু আসার জন্য সে দেশে বিয়ে করছি, কিংবা ইসলামকে বিকৃত করে, পরিবর্তন করে, গোপন রেখে, হাইড করে এগুলো করছি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন।